তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসা রয়েছেন, সাহাবাদেরকে নসিহত করতেছেন। তো সাহাবাদেরকে নসিহত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে নসিহতটা করবেন, সাহাবাদেরকে জিজ্ঞাসা করে বলতেছেন যে খুব মনোযোগ দিয়ে শুনুন। এবং সাহাবাদেরকে এই কথা বললেন যে আমি তোমাদেরকে যে কথাগুলো বলবো এখন, এই কথাগুলো তোমাদের ভিতরে কে আছো যে সে আমল করবা এবং অপরের কাছে পৌঁছায় দিবা। তো হযরত আবু হুরায়রা আল্লাহ রাসূলের সামনে বসা ছিল। আবু হুরায়রা তার হাত উঠিয়ে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি নসিহতগুলো করেন, আমি আপনার নসিহতগুলো মানব, আমি নিজে আমল করব এবং আমি এই নসিহতগুলো অপরের কাছে পৌঁছায় দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আবু হুরায়রার হাত ধরে ফেললেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার একটা একটা আঙ্গুলি গুনলেন এবং 5টা নসিহত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাত ধরে ফাদা খামসান 5টা নসিহত করলেন, 5টা আঙ্গুলির 5টা নসিহত করলেন। হযরত আবু যরকে প্রথম নসিহত করলেন। আবু হুরায়রাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে নসিহতটা করলেন, আবু হুরায়রাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আবু হুরায়রা, তুমি কি চাও যে আল্লাহ তাআলা তোমার উপরে সন্তুষ্ট থাকুক? আল্লাহ তাআলার পছন্দের বান্দা যদি তুমি হতে চাও, তাহলে প্রথম কাজ হলো তোমাকে গুনাহ ছেড়ে দিতে হবে। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যদি তুমি মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হতে চাও, সমস্ত মানুষ থেকে যদি তুমি প্রিয় বান্দা হতে চাও, তাহলে তোমাকে গুনাহ ছেড়ে দিতে হবে। যদি তুমি গুনাহ ছেড়ে দিতে পারো, তাহলে তুমি সমস্ত মানুষের থেকে আল্লাহ পাকের কাছে প্রিয় বান্দা হতে পারবে। তাহলে আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হতে গেলে 1 নম্বর নসিহত হলো গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর নসিহত যে আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হতে চাইলে গুনাহ ছেড়ে দিতে হবে, কারণ এই গুনাহ হলো আধার, কালো, অন্ধকার। আর আমল যেটা সেটা হলো নূর। অর্থাৎ যখন কোনো আলোর সামনে কোনো কালো আকৃতি চলে আসে, তখন ওই আলোটাকে খেয়ে ফেলে। যেমন সূর্যের সামনে যদি কালো মেঘ চলে আসে, সূর্যের কিরণের যে আলো, এই আলোটা আর দেখা যায় না, ছায়া হয়ে যায়, তখন অন্ধকার হয়ে আসে। তো সূর্যের যে আলোর একটা পাওয়ার রয়েছে, মেঘের যে কালো আবৃতি, এটাকে সে পাওয়ারটাকে কমিয়ে দেয়। এরপরে রান্নাঘরে যে আলো আমরা লাগিয়ে রাখি, এই আলোটাকে রান্না করার যে কালো ধোঁয়া, এটাকে সে বাল্বটাকে কালো আবৃতিতে ঢেকে ফেলে, তখন আর ওই আলোর পাওয়ার থাকে না। তো এইরকম ভাবে আমলের একটা গুণ হলো, আমলটি হলো নূর, অন্তর এটা হলো নূর। আর এই নূরের ভিতরে যদি গুনাহ করতে থাকি, তাহলে কালো আবৃতি ছেয়ে যাবে, তখন আর নূরকে কালো খেয়ে ফেলবে, আলোকে অন্ধকার খেয়ে ফেলবে। তো এই কারণে যদি আল্লাহ তাআলার পছন্দের বান্দা হতে চাই আবু হুরায়রা, তাহলে 1 নম্বর আমল তোমাকে গুনাহ পরিত্যাগ করতে হবে, সমস্ত প্রকার নিষেধ আমল থেকে তোমাকে বিরত থাকতে হবে। আর যদি তোমার গুনাহ হয়ে যায়, তো তুমি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করে নিবে, আল্লাহ তাআলার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নিবে। কারণ আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হও না। তোমাদের যদি পাহাড় সমপরিমাণ গুনাহ হয়, তো তোমরা আমার কাছে সেই ক্ষমা চাও। কারণ তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ থাকে, তাহলে আমি আল্লাহর ক্ষমা হলো আসমান পরিমাণ। তো এই কারণে আবু হুরায়রা, তোমার যখনই কোনো গুনাহ হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবে, আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করবে। তো এই কারণে আল্লাহ তাআলা বলেছেন যে যে ব্যক্তি আমার কাছ থেকে ক্ষমা চায়, আমি তার গুনাহকে ক্ষমা করে দিব। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলতেছেন যে আবু হুরায়রা, তুমি সমস্ত প্রকার নিষেধ আমল থেকে বিরত থাকো, সমস্ত প্রকার গুনাহ থেকে তুমি নিজেকে সংযত রাখো। তো গুনাহ থেকে নিজেকে সংযত রাখার একটা উপায় হলো, যদি কোনো বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে, তো তার থেকে গুনাহ আর হয় না।
যদি কোনো বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ রাখে, যদি কোনো বান্দা আল্লাহ তাআলাকে উপস্থিত মনে রাখে, তাহলে ওই বান্দার দ্বারা কোনো প্রকার গুনাহ সংঘটিত হয় না। কারণ যখনই সে গুনাহ করবে তখনই তার আল্লাহ তাআলার কথা মনে পড়বে, যখনই সে ওজনে কম দিবে তখনই তার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কথা মনে পড়বে যে আল্লাহ তাআলাকে আমাকে দেখতেছে। যখনই কোনো বান্দা কবিরা গুনার ভিতরে লিপ্ত হবে তখন যদি তার আল্লাহর কথা স্মরণ থাকে তাহলে ওই বান্দা কবিরা গুনাহ থেকে ফিরে আসবে। তো এই কারণে যদি তুমি গুনাহ ছেড়ে দিতে চাও তাহলে তোমাকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করতে পারলে তোমার দ্বারা কোনো গুনাহ সংঘটিত হবে না। তুমি যদি খোদা ভীরু হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, তাহলে তুমি মুত্তাকি। আর মুত্তাকিদের কিছু গুণ রয়েছে। মুত্তাকি হইতে গেলে অনেক গুণ থাকা দরকার। তার মধ্যে কিছু গুণ হলো, মুত্তাকিদের এক নম্বর গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। তাদের এক হাত দান করবে, অপর হাত টের পাবে না, অর্থাৎ তারা গোপনে দান করবে। মুত্তাকি যারা হবে তাদের গুণ হবে যে তারা গোপনে দান সদকাকারী। এটা হলো মুত্তাকিদের এক নম্বর গুণ। এবং মুত্তাকিদের আরো অনেক গুণ রয়েছে। গুণগুলোর মধ্যে হলো কাযিমিনা আনিল গায়জ, যে তারা মানুষদেরকে ক্ষমা করতে শিখবে। তাদের যে রাগ রয়েছে এই রাগ তারা দমাতে পারবে। মুত্তাকিদের একটা বড় গুণ হলো তাদের রাগকে তারা কন্ট্রোল করতে পারবে। যখনই তাদের কোনো রাগ হয়ে যাবে তখনই তারা আল্লাহ তাআলার ভয়ে সে রাগকে সংযত করতে পারবে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি হঠাৎ একদিন রেগে গেলেন। হারেস তার চাচা, তিনি একটা কথার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন। তো তিনি চিন্তা করলেন যে আজকে হযরত ওমর রেগে গেলেন, আমার চাচাকে মনে হয় আজকে বাঁচানো যাবে না। তো তিনি সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন যে ওয়াল কাযিমিনা আল গায়জ, যেই ব্যক্তি রাগকে সংযত করে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। তো সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাগকে সংযত করলেন। তো এই কারণে হাদিস শরীফে রয়েছে যদি কোনো ব্যক্তি রাগান্বিত হয় তো সে যদি দাঁড়িয়ে থাকে সেজন্য সঙ্গে সঙ্গে বসে যায়। সে যদি বসা অবস্থায় রাগ করে সেজন্য শুয়ে পড়ে, এবং যদি শুয়ে অবস্থায় রাগ করে সেজন্য গোসল করে আসে। তার শুয়ে থেকেও রাগ যদি না করে তাহলে গোসল করার কথা বলা হয়েছে। তো এই কারণে যেই ব্যক্তি রাগকে দমন করবে ওই ব্যক্তি হলো আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা। আল্লাহ তাআলা পছন্দনীয় বান্দার আরেকটি গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস, যে মানুষদেরকে ক্ষমা করবে। মানুষদেরকে যে ব্যক্তি ক্ষমা করতে শিখবে সেই মানুষ হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দের বান্দা।